নমস্কার বন্ধুরা, ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব মা ঠাকুমার কাছ থেকে শিখে আসা কাঁচা আমের কাসুন্দির রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, কাঁচা আমের কাসুন্দির রেসিপিটা শুরু করে দিই। আমগুলোকে আমি কিন্তু আগের থেকে ধুয়ে নিয়েছি। এবার আমগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে কেটে নেব। আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার ছোট ছোট টুকরো করে আমগুলোকে কেটে নেব। আমগুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি, তাহলে শিলপাটাতে কিন্তু বাটতে সুবিধা হবে। এখানে কিছু মশলা আমি ব্যবহার করব গরম কড়াইয়ে ভেজে নেওয়ার জন্য। এখানে নিয়েছি তেজপাতা, আর নিয়েছি শুকনো লঙ্কা, এখানে নিয়েছি মৌরি, এখানে নিয়েছি ধনে, আর এখানে নিয়েছি সামান্য একটু মেথি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এই তেজপাতাটাকে আমি কিন্তু খুব ভালো করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে আগে দিয়ে দিচ্ছি, কারণ শুকনো লঙ্কা ভাজতে কিন্তু একটু সময় লাগে, তাই শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে একটু ভেজে নেব। শুকনো লঙ্কা তেজপাতাটাকে কিছুক্ষণের মতন ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মশলাগুলো, দিয়ে দিচ্ছি ধনে, দিয়ে দিচ্ছি মৌরি, দিয়ে দিচ্ছি মেথি। এবার ভেজে নেব। মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। ভাজা মশলাগুলো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি একটা শুকনো শিলপাটার মধ্যে এই মশলাগুলোকে নিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে গুঁড়ো করে নেব। আর আগেকার দিনের লোকেরা কিন্তু শিলপাটাতেই বাটনা বেটে কিন্তু তরকারিতে ব্যবহার করত, তাই কিন্তু তাদের তরকারিগুলো খুবই টেস্টি হতো। তো চলো বন্ধুরা, আগে সম্পূর্ণ মশলাটাকে গুঁড়ো করে নিই। মশলাগুলো খুব ভালো করে গুঁড়া করে নিয়েছি, একেবারেই মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি তুলে নেব। এবার এই পাটার মধ্যেই আমি আমের টুকরোগুলোকেও বেটে নেব খুব ভালো করে। আমগুলোকে আমি এইভাবে মিহি করে বেটে নিয়েছি। এবার বড় একটা পাত্রে আমি তুলে নেব। শিলপাটায় বেটে নিলে কিন্তু অনেকটাই সময় লাগে বন্ধুরা, কিন্তু শিলপাটায় বেটে খাওয়ার টেস্টটাই কিন্তু অনেকটাই আলাদা, আর রেসিপিটাও কিন্তু খুবই টেস্টি হবে খেতে। চলো এবার তুলে নেব। আর সবগুলো আমের টুকরোই কিন্তু আমি এইভাবেই বেটে নেব। আম বেটে নিয়েছি, এবার নিয়ে নিচ্ছি কালো সর্ষে, আর নিয়ে নিচ্ছি কালো সর্ষে যতটা নিয়েছি সাদা সর্ষেটাও কিন্তু ঠিক ততটাই নিয়েছি। একসঙ্গে করে নেব, একসঙ্গে সবগুলো বেটে নেব। আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি আদা, এবার কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, আদা খুব ভালো করে মিহি করে বেটে নেব। মিহি করে বেটে নিয়েছি, এবার পাটার থেকে তুলে নেব। এবার বেটে রাখা আমটার মধ্যে সব মশলাগুলো আমি মিশিয়ে নেব। আর তোমাদের আর একটা মেন কথা কিন্তু বলাই হয়নি, এই রেসিপিটা করার জন্য কিন্তু আম আর সর্ষেটাকে কিন্তু একদম ঠিকঠাকভাবে নিতে হবে। আর আম কিন্তু আমি এখানে নিয়েছি 700-র মতো, আর এখানে আমি সর্ষে নিয়ে নিয়েছি 200-র মতো। এই আম আর সর্ষেটা কিন্তু একেবারে মিলিয়ে নিতে হবে। এই রেসিপির আসল হচ্ছে সর্ষের মাপ আর হচ্ছে আমের মাপ, এই দুটো মাপ যদি ঠিকঠাকভাবে নেওয়া যায় তাহলে কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হবে বন্ধুরা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাগুলো যে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়া মশলাগুলোই দিয়ে দিচ্ছি। বড় চামচের 1 চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা এখন অল্পই দিলাম, মেখে নেওয়ার পরে একটু মুখে দিয়ে দেখতে হবে লবণটা ঠিকঠাক আছে কিনা, কম হলে পরে আরেকটু দিয়ে দেওয়া যাবে। দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে দেব পরিমাণ মতো ভিনিগার। ভিনিগারটা দেওয়াতে কিন্তু এই রেসিপিটা বন্ধুরা সারা বছর ধরে রেখে খেতে পারবে, তাতে কিন্তু কিছু হবে না। কালারটা যেন খুবই সুন্দর আসে তার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিলাম কালারের জন্য। এবার খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এই দেখো, গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে 50 গ্রামের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার মশলা দিয়ে মিশিয়ে রাখা আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি।
আমের বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি একটু, কারণ আমের বাটিটার মধ্যে অনেকটাই মশলা মাখানো আম লেগেছিল। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে জাল দিয়ে দিতে হবে। এই দেখো বন্ধুরা, খুব সুন্দর কিন্তু ফুটছে। আর দেখো আম কাসুন্দির কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। এই দেখো, আর সর্ষে বাটার সময় কিন্তু খুবই সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ ছিল সর্ষের দানা দিয়ে। আর এখানে যেহেতু আমি সর্ষের তেল ব্যবহার করেছি, একেবারে খাঁটি সর্ষের তেল, তাই দুটো মিলিয়ে কিন্তু খুবই সুন্দর একটা ঝাঁঝালো ঝাঁঝ বেরিয়েছে। আর এই সময় কিন্তু বুঝে নিতে হবে, তার মানে কাসুন্দিটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব, তারপরে ভরে নেব। আম কাসুন্দি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা কাচের বয়মে ভরে নেব। একটা কাচের জার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে কিন্তু রোদে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। তারপর একটা সুতির কাপড় দিয়ে আমি খুব ভালো করে ভেতর বাইরে খুব ভালো করে মুছে নিয়েছি। আর কাচের বয়মটা অবশ্যই লক্ষ্য রাখতে লাগবে যে কাচের বয়মে যেন একটুকু জল না লেগে থাকে, তাহলে কিন্তু আম কাসুন্দিটা সারা বছর রেখেও খেতে পারবে না, নষ্ট হয়ে যাবে। এবার একটা স্টিলের হাতা নিয়ে নিয়েছি। হাতাটাও কিন্তু খুব ভালো করে মুছে নিতে হবে, জল যেন লেগে না থাকে। এবার এই হাতাটা দিয়েই কাচের বয়মটার মধ্যে ভরে নেব। আর দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে আম কাসুন্দিটা দেখতে, কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। পুরো কাচের বয়মটার মধ্যেই আমি আম কাসুন্দিটা ভরে নিয়েছি। আর ভরে নেওয়ার পরে দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে আম কাসুন্দিটা। আম কাসুন্দিটা চাইলে কিন্তু তোমরা এখন থেকেই খেতে পারো। তবে হ্যাঁ বন্ধুরা, একটা কথা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সারা বছর যদি এই আম কাসুন্দি তোমরা রেখে খেতে চাও, তাহলে কিন্তু ভেজা হাত বা জলের চামচ, জলের হাতা কোনো কিছুই কিন্তু এর মধ্যে লাগানো যাবে না। তাহলে কিন্তু সারা বছর রেখে খেতে পারবে না, নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে এই কাসুন্দিটা। আশা করছি আজকের আম কাসুন্দির ভিডিও তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।